তাহতা তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মাতা পিতার পায়ের নিচে। তুমি যত বড় পাপী হও না কেন, মাতা পিতা তোমার উপরে রাজি, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। যত বড় আল্লাহওয়ালা হইবা, যত বড় বুজুর্গ হইবা, যত বড় ফির হইবা, যত বড় মুফতি হইবা, যত বড় বুজুর্গ হইবা, তোমার মা বাপ তোমার উপরে মনে কষ্ট, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। হুজুর আসছেন, হুজুর আসছে, আমি অসুস্থ হয়ে গেছি আর পারিয়ে না। আমি আর একটা কথা বলবো, আমি এক জায়গা থেকে কথা বলি আসছি 1 ঘন্টা, অসুস্থ হয়ে গেছি তো আর কথা আসতেছে না। আমার সাথে বলেন, প্রতিদিন বলেন, সকালে বিকালে 100 বার করিয়া বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 ফারিবেননি, ফারিবেননি। সমুদ্রের পেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবে। এটা হইল নামায়ে আমল। হাতের দিকে তাকান, এটা নামা আমল। তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ নামায়ে আমল হাতে নিয়ে দেখবে, পৃষ্ঠার শুরুতে 100, পৃষ্ঠার শেষে 100, দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে 100, দ্বিতীয় পৃষ্ঠার শেষে 100, তৃতীয় পৃষ্ঠার শুরুতে 100, তৃতীয় পৃষ্ঠার শেষে 100। আল্লাহ পাক বলবে, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, আমার যেই বান্দা সকাল বিকাল 200 বার আস্তাগফিরুল্লাহ বলছে, তাকে জাহান্নামে দিতে আমার কাছে শরম লাগে, তাকে জান্নাতের ঘোষণা করিয়ে দিলাম। পারবেননি ইনশাআল্লাহ? পারবেননি? সকাল বিকাল ইস্তেগফার করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমি ফতেমে বলছিলাম মাযহাব কয়টা ওরে ভুলে গেছে, বলেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতকালে রাত্রেবেলা সফরে যাচ্ছে, মসজিদে ঢুকি এশার নামাজ পড়ছে। মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর তাড়াতাড়ি বাইরে হন, দরজা বন্ধ করুম, মসজিদে থাকার জায়গা নাই। আমি মনে করছিলাম থাকমু, না থাকার জায়গা নেই। ফাঁসার বাজারে গেল, শীতকাল, তন্দুর লুটি চিনেননি? তন্দুর লুটি, ওরে কথা কেন, তন্দুর লুটি চিনেন না? এক খাব্বাস যে রুটি বানায় তারে আরবিতে খাব্বাস কয়, রুটিওয়ালা রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই আমার কাছে শীত লাগতেছে, তুমি তো রুটি বানাইতেছ, যদি অনুমতি দাও তোমার চুলের সাথে আমি একটু দাঁড়াইতাম, আমার শরীরটা গরম করতাম। কোনো সমস্যা নেই। রুটিওয়ালা রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার মধ্যে দে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বাহির করে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, একটা রুটির কারিগর এইভাবে ইস্তেগফার করে। ভাই তুমি কত বছর ইস্তেগফার করতেছ? 30 বছর। সুবহানাল্লাহ। এর কোনো উপকার পাইছো? ফাইছি। বলে কি? আমি যেই কোনো দোয়া করি আল্লাহ দোয়াগুলো কবুল করি ফেলে। এখন বলো চাই, যদি বলি কিছু দেখাতে ফেরিবা, বলে কি চান? আল্লাহরা বৃষ্টি দিত, আল্লাহ বৃষ্টি দাও। এই শুরু হয়েছে বৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? বন্ধ করো, বন্ধ করো, আল্লাহ বন্ধ করেন। বন্ধ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, একজন সাধারণ রুটির কারিগর, একজন বাবুসি এভাবে ইস্তেগফার করে, এভাবে দোয়া কবুল হয়? আশ্চর্য হয়েছে। আর তো রুটির কারিগর ইমাম আহমদ ইবনে হাম্বল কাকা, হুজুর আশ্চর্য হইয়েন না, কথা একটা আছে। কি কথা? আমি যেই কোনো দোয়া করি ওই দোয়াটা কবুল হয়, তবে 30 বছর যাবৎ আমার একটা দোয়া কবুল হইতেছে না। কয় বছর? আপনাকে দেখতে শুনতে আলেম মনে হয়, আপনাকে বুজুর্গ দেখা যাইতেছে, আল্লাহওয়ালা দেখা যাইতেছে। আপনিও দোয়া করেন, আমিও দোয়া করতেছি, আল্লাহ যেন আমার ওই দোয়াটা কবুল করে। বলে ওই দোয়াটা কি? যে এই দোয়াটা কবুল হয় না, ওই দোয়াটা কি?
ওই দোয়াটা হইল এই এলাকার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি রুটির কারিগর, আমি তো একটা চাকরি করি, চাকরির কারণে তার সাথে দেখা করতে আমার সম্ভব হয় না। আমি দোয়া করতেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখুন ছাড়া তুমি আমার মৃত্যু করিও না, একটু দোয়া করিয়েন আমার লগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এভাবে রুটিওয়ালাকে জোড়াইয়া ধরে বলে, ও রুটিওয়ালা, তোর ওই দোয়াটা আল্লাহ কবুল করেছে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। মকামে আশিকি দিগার, মকামে বন্দেগি দিগার, মকামে আশিকি দিগার, মকামে বন্দেগি দিগার, যে নুরি সিদ্দামি খাহি, যে খাকি বেসাজা খাহি। কে কে ফারবেন সকাল বিকাল 100 বার ইস্তিগফার করতে? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও গুনাহগার ভাইরা, যারা নামাজ পড়েন না, যারা দিন শরীয়ত মতো চলেন না, গুনাহ আপনি ভয় করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম। কয় জিজ্ঞেস করো না। কয় যদি কোনো গুনাহগার বান্দা আপনারা ডাকে আপনি কবার জবাব দেন? কয় এক না হয় না, কোনো নেককার বান্দা যদি আপনারা ডাকে, নামাজি রোজদার ফরজগার আল্লাহওয়ালা, আপনাকে ডাকলে আপনি কবার উত্তর দেন? কয় একবার বলি লাব্বাইক। কোনো গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, চোর বাটফার বমিদস্যু আপনাকে যদি বলে ইয়া রব্বি বললে কবার উত্তর দেন? কয় 3 বার। সুবহানাল্লাহ কয় না? কয়বার? লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বলে আপনার কোনো কিছু বুঝি না, নেককার বান্দার জন্য 3 বার দরকার, গুনাহগারের জন্য একবার না হইলেও চলে। আপনি সব করেন উল্টা, নেককার বান্দার জন্য একবার জবাব দেন আর গুনাহগারের জন্য 3 বার। তখন আল্লাহ কয়, মুসা তুই তো বুঝলি না, যে ব্যক্তি নেককার ফরজগার নামাজি রোজদার, হাতের ভরসা আছে আমি নেক কাজ করছি, আমি আল্লাহরে ডাকিয়ে আল্লাহ দোয়া কবুল করবো, হাতের ভরসা আছে। পকেটের টাকা থাকলে গজারিয়ে বাজারে যাইতে বাজার করতে আর কোনো সমস্যা হয় না। ওর কথা কয় না? আর গুনাহগার বান্দার কোনো ভরসা নাই, সে কয় রে আমি তো গুনাহ করছি, আমি তো চোর, আমি তো বেনামাজি, আমি তো বাটফার, আমি তো হিংসুক, আমি তো গুনাহগার, আল্লাহ জানে আমার গুনাহ মাফ করবেনি। যখন বলে ইয়া রব, ইয়া রব, আমি বান্দাকে বলি বান্দা তুই বুঝি আবার রব বলস, তোর বুঝি আবার রব আছে? রব থাকলে চুরি করলি কা? রব থাকলে নামাজ কেন পড়লি না? রব থাকলে বমি কেন দস্যু করি করলি? আরেকজনের জমিন কেন দখল করলি? সুদ কেন খালি? ঘুষ কেন খালি? যা, যেহেতু ভুল করিয়া স্বীকার করছ, আমি তোর ডাকে 3 বার উত্তর দিয়ে তোর গুনাহ মাফ করিয়া দিলাম। তাওহীদ কি আমানত सीनों पे है हमारा, अरे तौहीद की अमानत सीनों पे है हमारा, आसानी ही मिटाना नाम निशा हमारा। আল্লাহ আমাদেরকে সকাল বিকাল 200 বার ইস্তিগফার করিয়া মালিকের দরবার থেকে গুনাহ মাফ লেবার তৌফিক দান করো। একটা মজার কথা কইতাম নি, কইলে খাইটবরি না খাইট্টো না চিন্তা করি, কইতাম না। এরিয়া আপনারা সবাই আমার দেশীয়, কথা কয় না? যতজনে আইব হাতারা বিদেশি, আরেক জিলা তো আইব। আমি একই জেলারও, একই থানারও, একই ইউনিয়নেরও, একই গ্রামেরও, ওর কথা কয় না? সাই সামনে যে রমজান আইয়ের, রোজা কে কে ভাঙবেন খাড়ান সাহেব কেনা? রোজা ভাঙবেন যারা তারা মাশাআল্লাহ হাত না তুলে এটার প্রমাণ সময় রোজা রাখবে। as-sawmu li wa ana ajzi bihi, নামাজের সওয়াব আল্লাহ দিব, যাকাতের না, নামাজের সওয়াব ফেরেশতারা রাখে, যাকাতের সওয়াব ফেরেশতারা রাখে, হজের সওয়াব ফেরেশতারা রাখে, জিকিরের সওয়াব ফেরেশতারা রাখে, যেই কোন ইবাদতের সওয়াব ফেরেশতারা রাখে। as-sawmu li, নামাজ রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, কোন ফেরেশতা লাগানো। আল্লাহ কয় সে গোপনে বাথরুমে দিয়ে পানি খেলে খাইতে পারতো, পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলে খাইতে পারতো, তালা বন্ধ করি রুমের ভিতরে খাইলে খাইতে পারতো। আমার বয়ে খায় না, আমি এই সওয়াব কোন ফেরেশতা দিব না, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ।
কে কে রোজার ইজ্জত রক্ষা করবেন হাত তুলি দেখান তো ইনশাআল্লাহ। হাত নামাইন না, বলেন আয় আল্লাহ, সামনে যে রোজা আসিতেছে আমরা পুরাপুরি এই রোজার ইজ্জত রক্ষা করিব। একটা ট্যাবলেট দিই আপনাদেরকে, একটা ওষুধ, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। অন্য অ্যান্টিবায়োটিক ওষুধে কাজ নাও করতে পারে, এটা কাজ করবে। কেউ যদি রজব মাসে আর শাবান মাসের দোয়াটা পড়ে, রোজার আগে যদি মারা যায়, মরি গেছে দোয়া পড়ি, কারণ রোজা রাখলে যে সোয়াব হইতো আল্লাহ তখন সোয়াব দান করবো। আমরা কেউ মত্যান্ন কথার কথা মরি ন, এই দোয়ার উসিলায় আল্লাহ তাকে রোজার হক আদায় করার তৌফিক দান করব। এই দোয়া পড়তে কোনো অজু লাগে না। যদি কইতাম অজু লাগে, আমরা কেউ পড়তেন না। এই দোয়ার কোনো সংখ্যা নাই, যতবার পারে অতবার পড়িয়েন। এই দোয়ার কোনো সময় নাই, যখন পারে তখন পড়িয়েন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ অদমকেও আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাত গজল থেকে একটা দেন হুজুর আসা পর্যন্ত।